নমস্কার, আমি সত্যজিৎ আপনাদের সামনে উপস্থিত ট্রেজার ফান্ডের উপরে প্রতিবেদন রাখতে। আর সেটা আপনারা দেখছেন নলেজ হান্ট ভিডিও লিঙ্কের মাধ্যমে। আজ মুখ্যত আমার যে শ্রোতা বন্ধুরা আছেন তাদের কিছু কমেন্টসের উপরে বেস করেই আমি কিছু প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। তবে প্রথমে বলে রাখাই ভালো, এই প্রতিবেদন পুরোপুরি আমার প্রেডিকশন, এটা সঠিক হতেও পারে, নাও হতে পারে। ঘটনা প্রবাহ তার উপরে নজরদারি করে যে প্রেডিকশন আমার সামনে এসেছে তার উপরেই আমি আলোকপাতটা করবার চেষ্টা করছি। অনেক শ্রোতা বন্ধুই মন্তব্য করেছেন, কবে উইথড্রল পাবো বলুন, কবে ব্লকচেন আসবে বলুন, আমরা কি উইথড্রল পাবো। এই যে ভাষার প্রয়োগ, এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ প্রতীক্ষার সময়টা ক্রমশই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আর সেই জায়গাটার উপরে ট্রেজার ফান্ড কমিউনিটি বা কোম্পানির লোকজন সেই জায়গাটার উপর নজরদারি করে মানুষের সেন্টিমেন্টটাকে ধরে রাখার জন্য বা মানুষকে সিটাইজ করে রাখার জন্য মাঝে মধ্যেই একটা করে স্ট্রোক আমাদের সামনে তুলে ধরেছেন। বিগত দিনের একটু কথা বলি। উইথড্র বন্ধ হয়ে যাওয়ার পর নোটিফিকেশানে আমরা দেখতে পাই যে 3000 ফ্রি এয়ারড্রপ নভেম্বরের 23 তারিখ পর্যন্ত চলবে এবং সেপ্টেম্বরের মাঝামাঝি ব্লকচেন এসে যাবে। আর এই সেপ্টেম্বরের মাঝামাঝি কথা ভেবে আমাদের মতো ভিডিও মেকাররা অনেক বাজি ধরেছেন, অনেক কথা বলেছেন, কিন্তু কারো কথাই বাস্তবে কার্যকরী হয়ে ওঠেনি, সবই ব্যর্থ হয়েছে। তাই ব্লকচেন কবে আসছে সেই কথা বলতে এখন সকলেই দ্বিধাগ্রস্ত। সেই সময়টা কাটিয়ে ওঠার আগেই আমাদেরকে সেন্সিটাইজ করার জন্য হঠাৎ করেই টেলিগ্রাম চ্যানেলে কোম্পানি একটা স্ট্রোক আমাদের সামনে হাজির করে দিলেন। কি লিখলেন? ট্রেজার ফান্ড ইজ কামিং ব্যাক। কমিউনিটি লোকজন বা আমরা যারা ট্রেজার ফান্ডের মেম্বার, তারা সকলে আবার একটু সক্রিয় হয়ে উঠলাম। মনে আশার আলোটা একটু জেগে উঠল, হতাশাটা একটু পাতলা হয়ে গেল। আমরা ভাবতে শুরু করলাম, কোম্পানির যখন একটা অ্যানাউন্সমেন্ট এসেছে তাহলে খুব শীঘ্রই হয়তো আমরা ভালো কিছু পাবো বা উইথড্রল পাবো। দেখা গেল সেপ্টেম্বরের 11 তারিখের পর থেকে বেশ কিছুদিন চলে গেল, কিন্তু কোনো সুরাহা বা সুফল কনজিউমাররা পেল না। তাই কনজিউমাররা আস্তে আস্তে আবার হতাশাগ্রস্ত হতে লাগলেন। ঠিক সেই সময় কোম্পানি আর একটা স্ট্রোক তার কাস্টমারদের সামনে থ্রো করলেন ভিডিওর আকারে। সিস্টেমের মধ্যে একটা ভিডিও আপলোড করে দিলেন, লিখে দিলেন
গ্লোরিয়াস কামব্যাক অফ ট্রেজার ফান্ড। এবং আরও যে কথাগুলো ওখানে বলেছেন সেগুলো হচ্ছে যে তারা তাদের কমিটমেন্ট পূর্ণ করার জন্যে সমস্ত রকম সুযোগ সুবিধে নিয়ে খুব তাড়াতাড়ি 7 দিনের একটা সেলিব্রেশন করেই ফিরে আসছে। কিন্তু সেই 7 দিনও চলে গেছে, প্রায় 15 থেকে 20 দিন হতে চলেছে। মানুষের আশাটা আবার খানিকটা পাতলা হয়ে গিয়ে হতাশার জায়গায় চলে যাচ্ছে। এই যে কনসিকোয়েন্সেস বা পারিপার্শ্বিক অবস্থা বা ঘটনা প্রবাহ, এর উপরে নজরদারি চালিয়েই আমার মনে হচ্ছে হয়তো আগামী 7 থেকে 10 দিনের মধ্যে কোম্পানি আর একটা স্ট্রোকও আমাদের সামনে থ্রো করে দিতে পারে। আমি প্রথমেই বলেছি যে এটা আমার প্রেডিকশন মাত্র। আমি কোনো ভিডিও, আমি কোনো কোম্পানির অ্যানাউন্সমেন্ট না দেখে বলছি, ঘটনা প্রবাহের উপরে নজরদারি করে আমি এই কথাটা বলছি। তবে প্রেডিকশনের মধ্যে আমি এই কথাটা কখনোই বলতে পারছি না যে কি স্ট্রোক কোম্পানি থ্রো করবে। হতে পারে কোম্পানি জানালো যে টিএফটি টোকেন, যেটা ফ্রি এয়ারড্রপ বন্ধ হয়ে গিয়েছে, সেটা পুনরায় চালু করে দিল যারা এখনও পায়নি। হতে পারে বলে দিল যে ব্লকচেনের টেস্ট ফেজ শুরু করে দেওয়া হচ্ছে। হতে পারে জানাতে পারে যে টোকেন কয়েনে ট্রান্সফার হয়ে গেল, বা সেন্ট্রাল এক্সচেঞ্জে সেটা এনলিস্টেড হয়ে গেছে, বা এটা জানালো যে আপনাদের উইথড্রল দেওয়া শুরু হচ্ছে। যে কোনো একটা জিনিসই হতে পারে, তবে সেটা কি হবে সেটা বলা খুব কঠিন। সেই ব্যাপারে বলা আমার পক্ষে সম্ভব নয়। তবে যেটা আমি বুঝতে পারছি, যেটা আমার মনে হচ্ছে, ঘটনা প্রবাহের উপরে ভর করে আমি শুধু এইটুকুই আপনাদের বলতে পারি যে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে হয়তো আবার আপনারা কোম্পানির তরফ থেকে কোনো না কোনো একটা স্ট্রোক পেতে পারেন। তবে সেটা কিসের উপরে পাবেন সেটা বলা খুব মুশকিল, তবে কিছু একটা পেতে পারেন, এইটুকু আমি আপনাদের জানাতে পারছি। আর পাশাপাশি আমি পুনরায় আপনাদের মনে করিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমার প্রেডিকশন, এটা কিন্তু ভুলে যাবেন না। এটা মিলতেও পারে, নাও মিলতে পারে। তবে একটা জিনিস তো আমরা ভেবে নিতেই পারি, আমাদের তো অনেক কিছু হারিয়েই গেছে। যতক্ষণ না ফিরে পাচ্ছি ততক্ষণ আমরা বলবো আমাদের হারিয়ে গেছে। তাই অপেক্ষা করলে আমাদের আর কোনো খরচা নেই, বা প্রত্যেক দিন আইডিটা একবার ওপেন করে নোটিফিকেশানগুলো দেখবার চেষ্টা করলে সেখানেও আমাদের কোনো খরচা নেই। তাই এইটুকু ধৈর্য ধরে আমরা যদি এইটুকু উপরে নজরদারি করে যাই, তাতে আমাদের আর নতুন করে লসের কোনো সম্ভাবনা নেই। উল্টে যদি কোনো ইনফরমেশান আমরা দেখতে পাই এবং সেটা আমাদের পক্ষে যায়, তাহলে সেটা আমাদের সকলের পক্ষেই মঙ্গলদায়ক হবে। নমস্কার, আজ এই পর্যন্তই।